এই শোনো, এত সুন্দর মেয়েটি কাকে ডাকছে রে? মেয়ে আমায় তো ডাকে না। হ্যাঁ তোমাকেই ডাকছি। আমাকে? হ্যাঁ হ্যাঁ তোমাকেই ডাকছে, এখানে এসো। তুমি না খুব সুন্দর। হ্যাঁ, আমার মাও বলে আমাকে যদি সিনেমার নায়িকা একবার দেখে তো প্রেমে পড়ে যাবে। কিন্তু একটা খরা মেয়ের সঙ্গে আমার বিয়ে হতে গিয়ে ভেঙে গেছিল। কেন? আমাকে দেখে বলেছিল না, তাই মনে হয় তার কাটা। আজ তাহলে আসি আমি, কাল আবার দেখা হবে। বাই। ইরাজিয়া, খুব খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? আপনার রহমতের মেয়েকে আমি ভালোবাসি রে। এত সুন্দর মেয়ে তোকে ভালোবাসে, আমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ আমারও বিশ্বাস হচ্ছে না। আমি নয়, ও আমাকে নিজে থেকে প্রপোজ করেছে। মিথ্যা কথা। সত্যি রে। সত্যি যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ চাইলো, তুই বিয়ে করে দেখা। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছিস। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আব্বা, আজ আমি বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি। কি চ্যালেঞ্জ রে বাপ? আমার এই চ্যালেঞ্জে জিতাই চাই আব্বা। তোর কি চ্যালেঞ্জ সেটা তো বলবি। আমি কার ছেলে সেটা তো জানে না ওরা। কি চ্যালেঞ্জ সেটা তো বলবি বাপ। আমি বিয়ে করবো আব্বা। ধরা আবার কি বলে রে? তুমি খুশি তো আব্বা? হ্যাঁ আমি খুশি। মেয়েটি কার সেটা তো বলবি। ওই পাড়ার আব্দুর রহমান চাচার মেয়ে আব্বা। আরে ওরা তো খুব গরিব রে, একটা টাকাও দিতে পারবে না। মুড়ির তলায় ভরে নিঃশ্বাস করে দিয়ে উঠে দিয়ে বিয়ে হয়ে গেছে। উল্লুরুলু 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 উল্লুরুলু। আব্বা কি বলে এ বিয়ে হোক, তুমি চাও না? চাই, কিন্তু অন্তত তো ঘর খরচের জন্য কিছু টাকা দিতে হবে। হ্যাঁ, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আব্বা। 70,000 টাকা আমার শ্বশুরের হাতে দিয়ে দিয়েছি। এত টাকা কোথা থেকে জোগাড় করলি রে বাপ? এটা মাথা নয় আব্বা, বুদ্ধির মেশিন। তোমার যে নতুন টোটো গাড়িটা ছিল সেটা বেচে দিয়েছি। হতন ছাড়া কি করেছে রে? তুমি কাঁদছো নাকি আব্বা? না রে খোকা, আমি কাঁদছি না, এটা আমার খুশির চোখের জল। তুই যে আজ একটা বড় কাজ করতে চলেছিস তাতে আমি খুব খুশি। আর এই খুশিতে তোকে কিছু বলতে ইচ্ছা করছে। বলো আব্বা। তুই যে আমার সোনার হরিণ, এই ছেলে আছে কার? আমার মধ্যে যে পাঁঠা মুখো শুধুই আছে তার। এই দুটো বাজতে চললো আর এখন তোর ভাত রান্না হয়নি? তুমি সবটা বেড়ে বসো, আমি খেতে দিচ্ছি। তোর বাপের চাকর নাকি আমি? তুই থাকতে আমি সব পারবো? এই আমারই ভুল হয়েছে। তোর ভুল হয়নি, ভুল হয়েছে আমার। যেদিন তোকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আর যতদিন বিয়ে করছি ততদিন আমার অভাব যায় না, শুধু তোর জন্যে। আমার জন্য নয়, শুধু তোমার জন্য। তুমি ঠিক মতন খাটতে পারো না, তাই তোমার অভাব যায় না। এই বেশি গলাবাজ যাবে নি, ধরে ছাটিয়ে দেবো, তোর কোনো বাবা এসে আটকাতে পারবে না। অত সস্তা নাকি? মাটিতে কই রে? এই দা, তোর একটা ব্যবস্থা না করে ছাড়ছি না। পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজে জীবন শেষ করে দেবো। চললাম আমি। ওরে বাবারে, ভীষণ গভীর তো। আমার মরে টরে দরকার নেই। তাছাড়া যারা নিজে থেকে জান দেয় তারা তো বইয়ের হাতে মার খায়। আমি তো কেলানি খেয়েছি। না, বাড়ি যাই। হ্যালো, কে? রানী? হ্যাঁ বল মা। আব্বা, তোমার জামাই আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছে। বেশ, আমি দেখছি। তোমার দেখার কোনো টাইম নেই আব্বা। কেন রে মা?
আব্বা তোমার জামাই যাবার সময় বলে গেছে পাহাড় থেকে ঝাঁপ দেবো, এই জীবন আর রাখবো না। আরে তুই কোনো চিন্তা করিস না, জামাইকে বাঁচানো দেখতো আমার। জামাই তো বলেছে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরবো, কতজন তো আকাশ থেকে ঝাঁপ দিল, তাদেরকেও বাঁচিয়ে নিল। বেশ তুই ফোন রাখ, আমি দেখছি। বাবা হাতটা ধরো বাবা। না আমার ভয় লাগছে, পড়ে যায় যদি আমার সিঙ্গারা বেরিয়ে যায়। না কিচ্ছু হবে না, আমার হাতটা ধরো তো। এইভাবে কেউ আছে যদি পরে কিছু হয়ে যেত আপনার? আমি ইচ্ছা করে পড়েছিলাম।